মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির প্রভাবে জ্বালানি তেলের সংকট বা দাম বাড়তে পারে এমন আশঙ্কায় রাজধানীর বিভিন্ন পেট্রোল পাম্পে তেল নিতে ভিড় করছেন অনেকে, যেমনটা জানাচ্ছিলাম। এ বিষয়ে আরো জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফ, পেট্রোল পাম্পে দীর্ঘ লাইনে থাকা ক্রেতাদের সাথে নিশ্চয়ই আপনি কথা বলেছেন, তারা কি বলছেন, তাদের প্রতিক্রিয়া সম্পর্কে একটু জানতে চাই। তানিয়া, প্রতিক্রিয়া যদি বলতে হয় তাহলে ইফতারটা তেল গ্রাহক যারা তেল ক্রয় করতে এসেছেন তারা কিন্তু ইফতারটা এই পাম্পগুলোতেই ইফতার করেছেন। একমাত্র 2 লিটার যে সর্বোচ্চ 2 লিটার নেওয়া যাবে বাইক চালকদের, সেটা যে নির্ধারণ করা হয়েছে সেই প্রেক্ষিতে কিন্তু তারা অপেক্ষা করছিল। কিন্তু সবশেষ পরিশেষে বলা যায় যে এই বিমানবন্দর যে পাম্পটাতে আছে আমি, তেলের পাম্পটাতে, সেখানে কিন্তু তেল নেই বা সেই ধরনের কথাই কিন্তু বলেছেন এখানকার যিনি কর্তৃপক্ষ বা ম্যানেজার। আর সেক্ষেত্রে তারা এইখানকার যারা তেলের জন্য এসেছেন তারা কিন্তু প্রায় বলা যায় যে 5 ঘন্টা, কেউ দুপুর 2টার সময় এসেছেন, এখানে বসে আছেন, এখনও তারা এখানে অপেক্ষা করছেন। কিন্তু ম্যানেজার বলেছেন যে তেল নাই। তারপরেও যেহেতু আসলে এখানে শুধু মোটরসাইকেল না, আরও যে যানবাহনগুলো আছে বা ব্যক্তিগত গাড়িগুলো আছে, সেই গাড়িগুলো কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে দীর্ঘ লাইন, দীর্ঘ সারি করে রাস্তার উপরে অপেক্ষা করছে। এই যানবাহনগুলো বা যানবাহনের মালিক বা যারা চালক আছেন তারা। আর সে সবশেষ যে বিষয়টা আমরা এখানে থেকে দেখতে পেরেছি যে কিছুটা বাকবিতণ্ডা জড়িয়ে পড়েছিলেন এই পাম্প ম্যানেজার কিংবা চালক যারা আছেন। বিশেষ করে তারা বলছেন যে একাধিক গাড়ি তেল দেওয়ার পরেও তারা কেন আসলে পেল না, এবং কি হঠাৎ করে বন্ধ করে দেওয়া হলো কেন, সেই অজুহাতটা আসলে সেই অভিযোগ আকারেই ম্যানেজারকে বলা হয়েছে। এবং কি সেটা শুনে কিন্তু বলা যায় কিছুক্ষণের মধ্যে আমরা দেখেছি যে ম্যানেজার এখানে আর নেই, তিনি কিন্তু এখন চলে গেছেন। তারপরেও তাদেরকে শেষ যে ভরসা, যেটা হচ্ছে যে অকটেন নেই, পেট্রোল নেই, সেক্ষেত্রে ডিজেলের সাজেশন বা পরামর্শ দিয়েছেন। এখানে অনেকে আছেন, আমি একটু বলতে চাই, আপনারা কতক্ষণ ধরে অপেক্ষা করছেন? বেশি না, 6 ঘন্টা। আমি দুপুরে একবার আসছিলাম, তখন বললো তেল নাই। পরে যখন চলে গেছে, আমার বাসায় এয়ারপোর্ট সংলগ্ন, ওখানে যাওয়ার পরে আমার এক ছোট ভাই আমার ফোন দিচ্ছে যে তেল দিচ্ছে। পরে আমি আসছি, এসে দেখে তেল বন্ধ হয়ে গেছে। এরা বললো তেল আর নাই। আচরের পরের থেকে এখানে অবস্থান করতেছি। এবার মনে করেন যে এখনো আছি সেই ধরে ইফতার এখানে রাস্তায় করা হয়েছে। ম্যানেজার যখন মিডিয়া এখানে আসছে, এসে কথা বলছে, বলার পরে ম্যানেজার প্রথম তো অস্বীকার করে আমি ম্যানেজার না। মিডিয়ার যে সাংবাদিক, উনি বলছে যে আপনি কি ম্যানেজার, বলছে আমি ম্যানেজার না। পরবর্তীতে আমরা সবাই মিলে ধরলে উনি বলছে হ্যাঁ আমি ম্যানেজার, কিন্তু এই সমস্যা, বিভিন্ন সমস্যা দেখাচ্ছে। আসলে এখানে একটা এসআই আসছিল, উনি বললো যে এখানে এখনো 2000 লিটার